হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ মাই কিচেন হাউস তরফ থেকে সব্বাইকে স্বাগতম। আমি আজ মটন কারি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, আমি দেরি না করে রেসিপি শুরু করছি। এখানে আলু নিয়েছি 5টে, রসুন নিয়েছি 3 গোটা, পেঁয়াজ আছে, আস্ত পেঁয়াজ, কুচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এবারে আদা, তেজপাতা। আমি একটা একটা করে গ্রাইন্ডার করে সবগুলি দেখাবো। এবারে এখানে 1.5 কিলো মটন আছে, 1.5 কিলো মটন নিয়েছি। এবারে গোমতী দই নিয়েছি। আমি এখান থেকে 3 চামচ মতো দই নেব। তারপর আমি এখানটায় দিচ্ছি ভিনিগার। ভিনেগারটা দিচ্ছি আমি এখানটায় বোতলের মুখাটা দিয়ে 2 মুখা, মানে 1 থেকে 1.5 চামচ হবে। দই ভিনেগার দিয়ে আমি মটনটাকে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে দিয়েছি। এবারে একটু ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এবারে চলে যাচ্ছি আমি মশলাগুলি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি এখানটায়। আমি এক এক করে এখন গ্রাইন্ডারে দিচ্ছি। এখন আমি এখানটায় আস্ত একটা আদা দিয়েছি। লং দিয়েছি 6-7টা মতো। গোলমরিচ দিয়েছি 6-7টা মতো। এলাচ দিয়েছি 4-5টে মতো। দারচিনি দিয়েছি 6-7টা মতো। এখানটা দিয়ে এলাম এখন। তারকা মৌরি দিয়েছি একটা। শুকনো লঙ্কা দিচ্ছি 4-5টা মতো। কাঁচা লঙ্কা দিয়েছি 6-7টা মতো। পেঁয়াজ দিয়েছি এখানটায় 4টে পেঁয়াজ আছে। এবারে রসুন দিচ্ছি এখানটায় 3 গোটা রসুন আছে। দুটো তেজপাতা দিয়েছি। এবার এখানটা আলু আর পেঁয়াজ কুচি রেখেছি, গ্রাইন্ডার করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এবার এখানটা একটা ক্যান বসিয়ে দিয়েছি। আর এবারে মটনটা আমি লাল তেলেই করব, সরষের তেলে। আমার গ্রাইন্ডার হয়ে গেছে। আমি লাল তেল দিয়েছি। 1.5 কিলো মটন অনুযায়ী তেলটা আমি একটু পরিমাণটা একটু বেশি নেব। এবারে এই তেলের মধ্যে আমি আলুটা একটু ফ্রাই করে নেব।
হালকা ফ্রাই করব। একটু লবণ দিয়েছি, হাফ চামচ মতো, তো পরিমাণ অনুযায়ী দেবেন। হলুদ দিয়েছি হাফ চামচ মতো। এবার আমি নেড়ে নেব একটু। হালকা একটু ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে আমি এখানটা ফোড়নটা দিচ্ছি। একটা তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিগুলি দিলাম। পেঁয়াজ কুচিগুলি আমি হালকা লাল করে নেব। হালকা লাল হলেই আমি গ্রেট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন মশলা থেকে তেলটা বেরিয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। 2 চামচ মতো লবণটা দিয়েছি। এক চামচ মতো হলুদ দিয়েছি। এক চামচ মতো লাল মরিচ গুঁড়া দিয়েছি। দু চামচ মতো জিরে দিয়েছি। আবার 2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। এবারে ভেজে নেব। ভালো করে ফ্রাই করে নেব। যে মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়েছে, এবারে আমি মটনটা দিয়ে দেবো এখানটায়। আমার মশলা ভাজা হয়ে গেছে, মটন দিয়ে দিচ্ছি।
অ্যাকচুয়ালি মটনটা আমার ঘরে খুবই কম রান্না হতো। এবারে শ্বশুরবাড়িতে খুবই পছন্দ। সবাই মটন পছন্দ করে। প্রথমে আমি ভালো করে এত টেস্টি হতো না। কিন্তু এখন এত দুর্দান্ত, মানে এখন যখন আমি মটন রান্না করি, সবাই একদম আঙুল চেটে খেয়ে নেয়। দুর্দান্ত হয়। সবগুলি মিক্সড করে নিচ্ছি নেড়ে। এবার আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। এই যে আমার মটন থেকে তেল ছাড়ছে, কত সুন্দর লাগছে দেখুন। একটু নেড়ে দিচ্ছি। বারবার একটু নাড়তে হয়, না হলে কেন যেন না লেগে যায়। মটন থেকে প্রচুর তেল বেরিয়েছে। এই যে এখন পুরো প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, কারণ আমার মটনটা বয়েল হয়ে গেছে, অনেকটা নরম হয়ে গেছে। প্রায় মটন হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু টেস্টি হবে, একদম তুলতুল নরম হয়ে গেছে। খেলে বোঝাই যাবে না যে এটা মটন পাঁঠার মাংস। সবাই ভালো থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখে আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে বলবেন কীরকম হয়েছে, আর আমার রেসিপিটা কীরকম হলো কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সবার আগে আমার রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।